রাহিম সারাদিনের কাজ শেষে বাসায় ফিরল। ঘরে ঢুকতেই সে দেখল সায়মা রান্নাঘরে ব্যস্ত। ঘর ভর্তি নরম আলো আর শান্ত পরিবেশ। অনেকদিন পরে আজ দুজনের নিরিবিলি কিছু সময় কাটানোর সুযোগ এসেছে। রাতের খাবার শেষে দুজনে নিজেদের ঘরে ফিরল। রাহিম অনুভব করছিল ক্লান্ত দিনের পর সাইমার পাশে থাকলে সব চাপ যেন হালকা হয়ে যায়। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। রাহিমের শরীর হঠাৎ দুর্বল লাগতে শুরু করল, মন অস্থির হয়ে উঠল। হঠাৎ এক অকারণ ভয়ে তাকে গ্রাস করল। সে কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছিল না। সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, অস্বস্তি লাগছে? রাহিম কিছুই বলতে পারল না। তার মধ্যে লজ্জা, ভয় আর বিভ্রান্তি মিশে গেল। রাতটা নীরবতা আর অস্বস্তির মধ্যেই কেটে গেল। সে জানত না এই নীরবতাই তাদের জীবনের বড় পরিবর্তনের শুরু। পরের দিন ভোরে রাহিম ঘুম থেকে উঠে দেখল মনের ভেতর আগের রাতের ঘটনা এখনও ঘুরছে। সে কিছুতেই বুঝতে পারছে না কেন এমন হল। ঠিক তখনই সায়মা ঘুম ভেঙে বলল, এত সকালে উঠলে কেন, ঠিক আছো? রাহিম সংকোচ নিয়ে বলল, গতরাতটা একটু খারাপ লেগেছিল। সায়মা ধীরে বলল, একটা রাত কোনো মানুষকে বদলে দেয় না রাহিম। ক্লান্তি, টেনশন, চাপ এসব হলে শরীর অনেক সময় ঠিকভাবে সাড়া দেয় না। এটা খুবই স্বাভাবিক। রাহিম অবাক হয়ে তাকাল। সে ভাবছিল ভুলটা নিশ্চয়ই তার শরীরের। কিন্তু সায়মা বলল, দোষ তোমার না, তুমি খুব নার্ভাস হয়ে পড়েছিলে, ভয়েই সবকিছু আটকে ছিল। রাহিমের বুকটা হালকা হল। অনেকদিন পরে প্রথমবার মনে হল সে সত্যি একা নয়। সেদিন বিকেলে রাহিম ছাদে গিয়ে বসে রইল। হাওয়া বইছে, কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের চাপ। সে নিজের জীবনযাপন নিয়ে ভাবতে শুরু করল। কম ঘুম, অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ এসবই তার শরীরকে অবসাদগ্রস্ত করে ফেলেছে। ঠিক তখনই সাইমা এসে পাশে বসে বলল, কিছু ভাবছ? রাহিম সত্যিটা স্বীকার করল, হয়তো সমস্যাটা আমার শরীরের না, আমার জীবনযাপনের। সাইমা আলতো হেসে বলল, শরীর বিশ্রাম চায়, মন শান্তি চায়। তুমি নিজের প্রতি যতটা কঠোর ততটা হওয়া দরকার নেই। সেদিন রাহিম একটা ছোট তালিকা লিখল। ১. নিয়মিত হাঁটা। ২. যথেষ্ট ঘুম। ৩. কম মোবাইল। ৪. কম চিন্তা। ৫. সাইমার সাথে খোলামেলা কথা। তার মনে হল এটাই তার নতুন শুরু। পরের কয়েকদিন রাহিম সেই তালিকা মেনে চলতে লাগল। ধীরে ধীরে তার মাথার চাপ কমতে লাগল, মেজাজ ভালো হতে লাগল। একদিন সন্ধ্যায় সাইমা বলল, আজ তোমাকে বেশ শান্ত লাগছে। রাহিম হাসল, নিজেকে একটু সময় দিতে শুরু করেছি, কাজ করছে মনে হচ্ছে। ওরা খুব সাধারণভাবে কথা বলল, কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু দুজন মানুষের সহজ বন্ধুত্ব। এই স্বাভাবিক মুহূর্তেই রাহিম টের পেল তার শরীর ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছে। আত্মবিশ্বাস আবার ফিরে আসছে। সাইমা বলল, দেখলে তুমি তুমি সবসময় ঠিকই ছিলে, তুমি শুধু ভয় পেয়েছিলে। রাহিম অনুভব করল সে সত্যি বদলে যাচ্ছে। সেদিন রাতের আড্ডায় রাহিম বলল, আমার মনে হচ্ছে আমি আগের মতোই হয়ে উঠছি, তবে এবার ভয় থেকে নয়, শান্তি থেকে। সাইমা বলল, যখন মন শান্ত থাকে শরীরও তার সঠিক পথে ফিরে যায়। আমরা দুজন আছি, তাই কোনো ভয় নেই। এই কথাগুলো রাহিমের ভেতর গভীরভাবে দ্রুকে গেল। সে বুঝল সমস্যা শরীরের না, সমস্যা তার অনিশ্চয়তা, ভয় আর অকারণ চাপের। তার আত্মবিশ্বাস, তার স্বাভাবিকতা সবই ফিরে আসছে। কিছুদিন পর রাহিম ডাক্তার দেখাতে গেল নিশ্চিত হতে। ডাক্তার হেসে বললেন, আপনার কোনো শারীরিক সমস্যা নেই, ক্লান্তি আর স্ট্রেসই কারণ ছিল, একটু বিশ্রাম নিলেই সব ঠিক। রাহিমের মুখে স্বস্তির হাসি ফুটল। বাড়ি ফিরে সাইমা বলল, আমি জানতাম তুমি ঠিক আছো, শুধু মনকে শান্ত করতে হয়েছিল। রাহিম সাইমার হাত ধরে বলল, ধন্যবাদ আমাকে বোঝার জন্য, পাশে থাকার জন্য। সেদিন তারা অনেক কথা বলল, ভালোবাসা, বিশ্বাস, ভবিষ্যৎ। কোনো চাপ নেই, কোনো প্রত্যাশা নেই। রাহিম অনুভব করল সে সত্যি নিজের মতো হয়ে উঠেছে। শেষে তারা দুজনেই বুঝল, দাম্পত্যে আসল শক্তি ঘনিষ্ঠতায় নয়, পারস্পরিক বোঝাপড়া, সম্মান আর আস্থায়।